আজকের লেকচারে আমরা জানবো কিভাবে করে আমরা ক্যাপশন তৈরি করব। সো এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে কন্টেন্টের জন্য আমরা টেমপ্লেট তৈরি করব সেটা দেখেছি। তো এখানে একটা জিনিস স্কিপ করেছিলাম আমরা, সেটা হচ্ছে ক্যাপশন। তো আমরা যদি একটু ফেরত যাই আমাদের সেই বানানো টেমপ্লেটে, এটা ছিল আমাদের টেমপ্লেট। সো এখানে প্রথমেই যে অপশনটা ছিল সেটা ছিল হচ্ছে ক্যাপশন। তো আমরা এখন দেখবো অ্যাকচুয়ালি আমরা কিভাবে করে আমাদের নিজেদের ক্যাপশনগুলো তৈরি করতে পারি। ঠিক আছে? তো এখন আমরা নর্মালি একটু বোঝার চেষ্টা করি যে আমাদের যেই নিশটা সেটা যদি হয় বাইক নিয়ে অথবা যেটা নিয়ে হোক না কেন, আমরা এর আগে কিন্তু আমরা দেখেছি যে কীভাবে করে আমরা আমাদের পার্সোনাল কন্টেন্ট তৈরি করতে পারি। সো তেমনিভাবে আমাদের যদি কন্টেন্ট যদি এরকম হয় যে আমরা মোটিভেশন কোর্স অথবা এই ধরনের কোনো কিছু লিখে তৈরি করি, তাহলে আমরা খুব সহজেই আমরা ক্যাপশনটা দিতে পারি এইভাবে, ডু ইউ অ্যাগ্রি উইথ দ্যাট, এই টাইপের বিষয়, অথবা হচ্ছে ট্যাগ ইউর ফ্রেন্ড, আমরা যেটা এর আগে বলেছিলাম সেটা। এভাবে করে আমরা ক্যাপশনটা তৈরি করতে পারি। তো আমি একটা করে আপনাকে এখন দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে তৈরি করতে পারি। আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি। সাপোজ ধরুন এই 3D ছবিটা আমি পোস্ট করব। সেক্ষেত্রে এখন আমি কয়েক রকমভাবেই একে আমরা দিতে পারি। ধরুন আমরা এটাকে দিতে পারি এভাবে করে, রেড দিস আর্ট 1 to 10। এই যে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আমার যেই যারা দেখছে আমার এই ছবিটা তাদেরকেই আমি সরাসরি আমি বলে দিচ্ছি যে এই ছবিটাকে রেট দেওয়ার জন্য, যে ও 1 থেকে 10-এর মধ্যে তারা কত রেট দিবে। তো এটা কিন্তু একটা চমৎকার একটা ক্যাপশন হয়ে যায়। এটা ছাড়াও আপনারা আরও কিছু ক্যাপশন খুব সহজভাবে জেনারেট করতে পারেন। যেমন আপনার আজকের যে দিনটা থাকে আপনি সেই দিনটাকে ডেডিকেটেড করে লিখতে পারেন। সাপোজ ধরুন আজকে হচ্ছে স্যাটারডে, হ্যাপি স্যাটারডে এভরিওয়ান দিয়ে আপনি একটা ইমোজি ইউজ করলেন। এটা আপনার একটা ক্যাপশন হতে পারে। আমি যেগুলো বলছি এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা ক্যাপশন, তো আপনারা এভাবে করে এগুলোর মধ্যে থেকে এক একটা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা। তারপর আপনার যদি 3D না হয়ে এমন হয় যে আপনার ফিটনেস রিলেটেড কোনো জিনিস আপনি মানে কন্টেন্ট বানাচ্ছেন সাপোজ, তাহলে কিন্তু আপনি ইজিলি ফিটনেসের, সাপোজ এই ছবিটা দিয়ে আপনি ফিটনেসের একটা ছবি পোস্ট করলেন, করে আপনি এখানে কিন্তু ফিটনেসের কোর্সটা ইউজ করতে পারেন। আমি এখানে যদি লিখি যে ফিটনেস কোর্স, এখান থেকে যে কোনো একটা কোর্সই কিন্তু আমরা চাইলে আমাদের ক্যাপশন হিসেবে ইউজ করতে পারবো। সরি, এটা ডাবল ক্লিক হয়ে গেছে। এই যে আমাদের কিন্তু একটা ক্যাপশন হয়ে গেছে। আচ্ছা, তো এভাবে করে আমরা আসলে ক্যাপশনগুলো দিতে পারি। এটা ছাড়াও আমরা আরও একটা টেকনিক ইউজ করতে পারি ক্যাপশনের জন্য। আমরা সরাসরি এমন কিছু ছবি আছে যেটা আমরা বুঝতে পারবো যে যেটাতে আসলে মানুষ চাইলে ক্যাপশন লিখে দিতে পারে, ওইগুলোতে আমরা লিখে দিব ক্যাপশন দিস। মানে আমরা মাঝে মধ্যেই আমরা সরাসরি আমাদের যে যারা ফলোয়ার আছে তাদেরকে আরও বেশি ইন্টারাক্ট করার জন্য অনেক ক্ষেত্রেই হচ্ছে যে রেট দিস ফটো বা রেট দিস ভিডিও দিয়ে 1 to 10-এর মধ্যে কত রেট দিবে, ক্যাপশন দিস, তাদেরকেই বলবো যে ক্যাপশনটা ক্রিয়েট করে দিতে। অথবা হচ্ছে আমরা যে ডেট আছে আমরা সেই ডেটের শুভেচ্ছা জানাতে পারি। উইকেন্ড হলে উইকেন্ডের শুভেচ্ছা জানাতে পারি যে হ্যাপি উইকেন্ড এভরিওয়ান। এভাবে করে আমরা ক্যাপশন তৈরি করতে পারি। আচ্ছা, এটা ছাড়াও আমরা আরও একটা ওয়ে ইউজ করতে পারি, সেটা আমি একটু দেখাচ্ছি। আমরা অন্যের ক্যাপশনও চাইলে ইউজ করতে পারি। সাপোজ আমরা আগের দিনের যেভাবে দেখছিলাম ওইভাবে যাই, বাইকার একটু ক্লিক করি, বাইক দিয়েই দেখাচ্ছি। সাপোজ হচ্ছে এই কন্টেন্টটা আমি নিব। সো এখানে তার দেখতে পাচ্ছি যে সে লিখেছে ব্রেথ ফ্রিডম। আমরা সরাসরি এটা মানে কপি না করে যেটা করতে পারি, আরেকটু দেখি একটু বড় টাইপের কোনো একটা ক্যাপশন পাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে এখানে লেখা আছে ইজ ইট দ্য পারফেক্ট ম্যাচ, সে আই ক্যান সে ইয়েস। ওকে, এটা এরকম আছে। তো আমরা চাইলে এখান থেকে এটাকে ডাউনলোড করে দেখুন, এখানে তো এক লাইনে আছে। তো আমরা যেটা করব সরাসরি এটা ইউজ না করে আমরা একটু টেকনিক্যালি এটা ইউজ করব।
টেকনিক্যাল ইউজ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আর্টিকেল রিরাইটার নামে একটা অপশন আছে। এখান থেকে সার্চ করে এই যে এই অপশনে চলে আসব। আচ্ছা, এখানে অনেকগুলোই আসলে আপনারা পাবেন এই আর্টিকেল রিরাইটারের জন্য। আমরা এই নেক্সটটাতে যাই। ওকে, এখানে দিই এই যে অরিজিনাল কন্টেন্ট, এখানে দিলাম। আমি আগে পিছে যে লেখাগুলো আছে এগুলো সব কেটে দিচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আমরা জাস্ট তার লেখাটাকে একটু ঘুরিয়ে আমাদের নিজের মতো করে নিব। রিরাইট আর্টিকেল, আচ্ছা 10 ওয়ার্ড দরকার। এই জন্য আমি বলছিলাম যে আসলে এটা খুব ছোট হয়ে গিয়েছে। তো একটু বড় যদি হতো তাহলে আমরা এটাকে রিরাইট করতে পারতাম। তাহলে আমরা একটু দেখি আর একটু বড় কোনো মানে ক্যাপশনওয়ালা কোনো ছবি পাওয়া যায় কিনা। মাঝে মধ্যে ভিন্ন ভাষারও আসলে এখানে ক্যাপশন হয়, যেগুলো কিন্তু ভিন্ন ভাষার ক্যাপশন। এগুলো আমরা ইউজ করতে পারবো, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সাপোজ আমরা এইটাই নিব, এইটাই দেখাই। এখানে ভিন্ন ভাষার হলেও এটা আমরা নিতে পারবো কিভাবে। এটা ডাউনলোড করে নিলাম। এইবার আমরা হচ্ছে এখানে এসে ফার্স্ট ট্রান্সলেট করে নিব এটাকে। দেখুন, আমরা পুরোটা না, আমরা হচ্ছে যেটা শুধুমাত্র ক্যাপশন ছিল সেটাকে ট্রান্সলেট করব, বাকিগুলো কিন্তু ডিলিট করে দিব। এখান থেকে যা ছিল সব ডিলিট করে দিয়েছি। এই যে এখানে লেখা চলে এসছে, দেখুন। As dry everything is, I can also post a picture from spring. When we were in Italy, almost every river had dry up in Berlin city. So এটা নিয়ে আসে একটা বিস্তারিত লিখেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে যেই ইয়াটা আছে, যেটা হচ্ছে যে নর্মালি যদি অন্য ভাষায় হয় তাহলে ট্রান্সলেট করে আমরা একটু বুঝে দিব, কজ ট্রান্সলেটর কিন্তু মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা দেয়। মানে এটা হচ্ছে আপনার গ্রামাটিক্যালি মাঝে মধ্যে মিস্টেক থাকে, এটা আপনি একটু যদি আপনি ভালো বোঝেন তাহলে অবশ্যই সেটা একটু চেঞ্জ করে দিবেন। দিয়ে দেন হচ্ছে আপনি এটা সরাসরি ক্যাপশন হিসেবে ইউজ করতে পারেন। আর আপনার ক্যাপশনটা যদি আপনি নর্মালি ইংরেজিতেই পেয়ে থাকেন, সো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা এবার একটু দেখাই, কজ যেহেতু এখানে একটু সংখ্যাটা বেশি আছে। আপনি চলে যাবেন হচ্ছে এই যে আর্টিকেল রিরাইটারের এরকম কোনো একটা টুলে, যে কোনো একটা ফ্রি টুলে আপনি ঢুকবেন। ঢুকে আপনি এখানে প্রেস্ট করবেন আপনার অরিজিনালটা, দেন হচ্ছে রিরাইট আর্টিকেল এটাতে দিবেন। এই যে অরিজিনাল কন্টেন্ট, এই দেখুন এখানে আমাকে রিরাইট করে সে নতুন একটা দিয়েছে, যেটা কিন্তু এই উপরের যে অরিজিনালটা আছে এটার সাথে কোনো মিল নেই। এটা কিন্তু সেম জিনিসই, বাট আদার্স ওয়ার্ড দিয়ে লেখা আছে। সো আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে এটা নিয়ে পুরোটা কপি করে দেন আপনি এটা ক্যাপশন হিসেবে আপনার ছবির উপরে বসায় দিতে পারেন। যে আমি যদি ছবিটা দিতে চাই তখন আমি হচ্ছে জাস্ট এভাবে করে এই যে প্রেসটাস প্লেন এইভাবে দিয়ে দিব। সো এইভাবে করে আমরা আসলে নিতে পারি। আর আমরা যদি যখন আসলে ছবিগুলো যাদের কাছ থেকে কালেক্ট করব তাদের ছবিগুলো তো চাইলে আমরা তাদের ক্যাপশনগুলো ইউজ করতে পারি, যেহেতু আমরা তাদের কাছ থেকে পারমিশন নিয়ে ইউজ করছি। সো তাদের ক্যাপশনও আমরা চাইলে ইউজ করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো সব অপশনই হচ্ছে যদি আপনি একটু কম পারেন আর কি, ইংরেজিতে আবার একটু প্রবলেম হয়, এবং হচ্ছে যে আপনি অত সময় আসলে দিতে পারছেন না, এখানে আপনি শর্টকাটে কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে এই টেকনিকগুলো। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি নিজে নিজে লিখতে পারেন দু এক লাইন,
সুন্দর মতো যে কোনো একটা বিষয়ের উপরে, তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনি যদি একটা ক্যাপশন লিখে ফেলতে পারেন। ঠিক আছে, যে ছবি আছে ওই রিলেটেড 1 লাইন বা 2 লাইনের মধ্যে যদি একটা ক্যাপশন লিখে ফেলেন তাহলে ভালো। আর যদি লিখতে না পারেন তাহলে এই যে যতগুলো অপশন আমি আপনাকে বললাম এই পুরো লেকচারে, তাহলে আপনি এগুলোর যে কোনো একটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো ক্যাপশন নিয়ে আসলে আর খুব বেশি কিছু বলার নেই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই লেকচারটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।